হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো, আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স করে থাকেন এবং ড্রাইভিং লাইসেন্সের যে টেস্ট ড্রাইভটা আপনাদের হয়ে যায়, তাহলে তার কয়েকদিনের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা কমপ্লিট হয়ে যায়। তো ড্রাইভিং লাইসেন্সটা কমপ্লিট হওয়ার পরে আপনার মোবাইলে একটা এসএমএস আসবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট হয়ে গেছে। তা আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা। তো অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স আপনাদের বাড়িতে যতদিন না আসছে, আপনারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করতে পারবেন। তো কিভাবে প্রিন্ট করবেন সেটা আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। এর পাশে একটা বেল আইকন থাকবে, সেটা অবশ্যই অন করে দিন এরকম ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আপনাকে ড্রাইভিং লাইসেন্স আপনাকে প্রিন্ট করার জন্য আপনাকে পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন, বা আপনারা গুগলে গিয়ে লিখতে পারেন পরিবহন সেবা লিখবেন, আপনারা দেখবেন চলে আসবে প্রথমেই। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের এই অফিসিয়াল পেজে আপনারা চলে আসবেন। আসার পরে আপনাদেরকে একটু নিচের দিকে আসতে হবে, এখানে দেখবেন ড্রাইভার লার্নার লাইসেন্স লেখা রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো আপনারা চাইলে স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবেন। আর যদি আপনারা লাইসেন্স ডাউনলোড করতে চান, তাহলে আপনারা এইখানে চলে আসবেন, দেখবেন এখানে ড্রাইভিং লাইসেন্স লেখা রয়েছে। তার এইখানে একটু নিচের দিকে আসবেন, দেখবেন প্রিন্ট ড্রাইভিং লাইসেন্স বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এইখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, যেটা আপনারা দেখতে পাবেন আপনার মোবাইলে এসএমএসে চলে গেছে। তো সেই এসএমএস এ দেখে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন। আর এখানে আপনাকে ডেট অফ বার্থটা লিখতে হবে। তো ডেট অফ বার্থ লেখার জন্য আপনাকে সিম্পলি এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এই ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এইখানে সাল চলে আসবে। আপনার যে সালটা সেখানে এখানে চুজ করে নেবেন, যে মাসটা সেখানে চুজ করে নেবেন। তারপরে আপনি এখানে তারিখে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে ডেট অফ বার্থটা লেখা হয়ে যাবে। লেখার পরে এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনার সামনে আর একটা পেজ ওপেন হয়ে যাবে। এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে আপনারা দেখতে পাবেন আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে, অর্থাৎ লাইসেন্স করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন আপনি, সেই নাম্বারে আপনার একটা ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটা আপনার এখানে সাবমিট করতে হবে, এই এন্টার ওটিপির জায়গায়। তারপরে এইখানে দেখবেন ডিএল প্রিন্ট লেখা রয়েছে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে পিডিএফ একটা ডাউনলোড হয়ে যাবে আপনার লাইসেন্সটা। তো লাইসেন্সটা আপনি যখনই ওপেন করবেন, ওপেন করার পরে আপনার সামনে ড্রাইভিং লাইসেন্স এরকম একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে আপনার সামনে। তো এখানে আপনি আপনার ছবি দেখতে পাবেন, তারপরে এখানে আপনার সিগনেচার দেখতে পাবেন, আপনারা ড্রাইভিং লাইসেন্স নাম্বার দেখতে পাবেন, কত তারিখে ইস্যু হয়েছে সেটা দেখতে পাবেন, ভ্যালিডিটি কত পর্যন্ত রয়েছে সেটা দেখতে পাবেন, নাম, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, তারপরে বাবার নাম, পুরো অ্যাড্রেস এখানে লেখা থাকবে। এখানে একটা বারকোডও থাকবে, এবং আপনার যে লাইসেন্স সেই লাইসেন্সের ডিটেলসও কিন্তু এখানে পুরো লেখা থাকবে। তো আপনারা পুরো চেক করে নেবেন, যদি কোনো ভুল থাকে তাহলে আপনি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। আর এটাকে প্রিন্ট আউট নিয়ে নেবেন যতক্ষণ না আপনার কাছে অরিজিনাল আপনার কাছে না আসছে। আর যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা থাকে, সেক্ষেত্রে আপনি পরিবহনের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসে গিয়েও আপনি রেজিস্টার করে আপনি লাইসেন্স নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আপনি দেখবেন পুরো ডিটেলস আপনার ওইখানে চলে এসেছে। আপনি এটাও কাছে রাখতে পারেন, বা পরিবহন সেবাতে আপনার যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসে গিয়েও আপনি সেই ড্রাইভিং লাইসেন্সটা ওখানে পুরো ডিটেলস দেখাতে পারবেন। দুটোই আপনার ভ্যালিড, কোনো অসুবিধা নেই। তো ওইটা যদি আপনারা চান পরিবহনের অ্যাপস কীভাবে আপনারা এই ড্রাইভিং লাইসেন্সটা অ্যাড করবেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি এর একটা ভিডিও বানিয়ে আপনাকে দিয়ে দেবো। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্তই।